একসময় যে নেইমারকে ঘিরে ব্রাজিলের কোটি কোটি সমর্থক নতুন যুগের স্বপ্ন দেখেছিল, আজ সেই নেইমারই 90+10 মিনিটে পেনাল্টি থেকে গোল করেও দলকে হার থেকে বাঁচাতে পারলেন না। অন্যদিকে শেষ দিকে 2 গোল করে ম্যাচ জিতিয়ে দিলেন হালান্ড। ফুটবলের নিষ্ঠুর সৌন্দর্য হয়তো এখানেই, ম্যাচ শেষের বাঁশি বাজতে যেন আরেকটা অধ্যায়ের সমাপ্তি ঘটল। হয়তো এই কারণেই ম্যাচের পর নেইমারের কণ্ঠে শোনা গেল বিদায়ের ইঙ্গিত। আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু আর সম্ভব নয়, এখানেই শেষ। কথাগুলো সত্যি হলে এটাই হয়তো ছিল ব্রাজিলের জার্সিতে তার শেষ বিশ্বকাপের ম্যাচ। নেইমারের কেরিয়ার যেন বারবার একই গল্প লিখেছে, অসাধারণ প্রতিভা, অবিশ্বাস্য দক্ষতা, কিন্তু ভাগ্য যেন কখনো পুরোপুরি তার পাশে দাঁড়ায়নি। চোট, সমালোচনা, হতাশা সবকিছুর মাঝেও তিনি বারবার ফিরে এসেছেন দেশের জার্সির জন্য। বারবার নিজের ভাঙা শরীরটাকে জোড়া লাগে আবার মাঠে নেমেছেন শুধু ব্রাজিলের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য। হয়তো অনেকেই বলবে নেইমারের যুগ শেষ, কিন্তু যারা বছরের পর বছর তার খেলা দেখে বড় হয়েছে তাদের কাছে নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি এক অনুভূতির নাম। ড্রিবল, হাসি, কান্না, গোলের পর নাচ, সবকিছু মিলিয়ে তিনি একটা প্রজন্মের স্মৃতি। সবচেয়ে কষ্টের বিষয় হলো নেইমারের সময়ের ব্রাজিল ছিল অন্যরকম। রোনালদো, রোনালদিনহো, রিভালদো, কাকা, পেলে, গারিনচা, জিকো, কার্লোস, কাফুদের সময় ব্রাজিল ছিল তারকায় ভরা এক দল। একজন ব্যর্থ হলে আরেকজন সামনে এসে ম্যাচ জিতিয়ে দিতেন। কিন্তু গত 16 বছরে নেইমারকে বারবার লড়তে হয়েছে প্রায় একাই। কখনো অস্কার, কখনো কৌতিনহো, কখনো ফ্রেড, কখনো অন্য কেউ। কিন্তু এমন একটা দল খুব কমই গড়ে উঠেছিল যারা একসঙ্গে নেইমারের কাঁধের বোঝা ভাগ করে নিতে পেরেছে। মনে হয়েছে পুরো ঠেলার গাড়িটাই যেন একাই টেনে নিয়ে যাচ্ছেন তিনি। সান্তোসের সেই ছোট্ট সেই ফুটসাল বালক 2011 সাল থেকে ব্রাজিলের সম্মান নিজের কাঁধে বহন করে এসেছেন। পরাশক্তি একটা দেশের কোটি কোটি মানুষের প্রত্যাশা, সমালোচনা আর অভিমান বয়ে বেড়াতে গিয়ে তার শরীরে ক্ষয়ে গেছে। বারবার অপারেশন টেবিলে যেতে হয়েছে, বারবার ইনজুরিতে থেমে যেতে হয়েছে। তবুও তিনি অলিম্পিক স্বর্ণ এনে দিয়েছেন, কনফেডারেশন কাপ জিতেছেন, হয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। শুধু ব্রাজিল নয়, নিজের পায়ের জাদুতে সারা বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীকে মুগ্ধ করেছেন। এমনকি প্রতিদ্বন্দ্বী সমর্থকরাও তার প্রতিভার প্রশংসা করতে বাধ্য হয়েছে। আজও চাপের মুহূর্তে গোলকিপারের চোখে চোখ রেখে পেনাল্টি থেকে গোল করে তিনি যেন শেষবারের মতো মনে করে দিলেন নেইমার এখনো জানেন বড় মঞ্চে কিভাবে দায়িত্ব নিতে হয়। অথচ ব্রাজিল যে গুরুত্বপূর্ণ পেনাল্টিটি মিস করলো, সেটা যদি গোলে পরিণত হতো, যদি কয়েকটি সুযোগ কাজে লাগানো যেত, তাহলে হয়তো আজকের গল্পটাই অন্যরকম হতো। কিন্তু ফুটবলে যদি শব্দটির কোনো মূল্য নেই, যদি এটাই তার শেষ বিশ্বকাপ হয়, তাহলে ট্রফি ছাড়াই বিদায় নিতে পারেন। কিন্তু ইতিহাস শুধু ট্রফি দিয়ে লেখা হয় না। কিছু খেলোয়াড় মানুষের হৃদয়ে এমন জায়গা করে নেন যা কোনো বিশ্বকাপ দিয়েও মাপা যায় না। নেইমার হয়তো বিশ্বকাপ জিততে পারবেন না, কিন্তু কোটি কোটি ব্রাজিল সমর্থকের হৃদয়ে তিনি চিরকালই একজন রাজপুত্র হয়ে থাকবেন। আমি অত্যন্ত আমার জীবনে ফিট নেইমারকে মাঠে নেমে খারাপ খেলতে দেখিনি। তাই শেষ প্রশ্নটা থেকেই যায়, নেইমার ব্রাজিলকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু ব্রাজিল কি নেইমারকে তার প্রাপ্যটা দিতে পেরেছে? শেষটা কি আরেকটু সুন্দর হতে পারতো না?